শারীরিক শিক্ষা কাকে বলে? তো এইটা তোমার ক বিভাগে আছে স্যারে যে সাজেশন দিছে। শারীরিক শিক্ষা হলো দেহ ও মনের সার্বিক উন্নয়ন। মানে শারীরিক শিক্ষাটা হলো দেহ ও মনের সার্বিক উন্নয়ন বা সার্বিক উন্নতি লক্ষ্যে অঙ্গ প্রত্যঙ্গের সুষম উন্নয়ন। তাহলে দেহ ও মনের এই দুইটা জিনিস যদি ভালো থাকে তাহলে দেখা যায় যে আমাদের মানে অঙ্গ প্রত্যঙ্গগুলা কাজ করবে ঠিকমতো। যেদিন দেখবা তোমার অনেকে জিজ্ঞেস করে কী ভালো, অনেকে বলে না রে মনটা ভালো না, আসলে মন না, ওর পেটের সমস্যা। ওর আসলে মূল সমস্যাটা হলো পেটের। যার দেখবা পেট ভালো না, ওই যে ইংরেজিতে একটা কথা আছে, বেলি ইজ গুড এভরিবডি ইজ গুড, বেলি ইজ ব্যাড এভরিবডি ইজ ব্যাড। মানে আসলে হ্যাঁ, ইংরেজ দুইটা পণ্ডিত মানে পণ্ডিতরা ভালো, ওরা বলতেছে পেট শুধু খায়, পেট কোনো কাজ করে না। তাই ওরা দুইজন কী করলো, সিদ্ধান্ত নিল পেটেরে কিছু খাওয়াবে না। পেটেরে খাওয়াবে না তো দেখি যে পেট তো কাজ করে না, আমাদের হাত কাজ করে, চোখ কাজ করে, পা কাজ করে। তো এরকমই দেহ মনের সার্বিক উন্নতির লক্ষ্যেই যে অঙ্গ প্রত্যঙ্গের সুষম উন্নয়ন হয় সেটা হলো শারীরিক শিক্ষা। ঠিক আছে? তো শারীরিক শিক্ষাটা যখন বলা হইব তখন বলতে হইব শারীরিক শিক্ষা হলো দেহ মনের সার্বিক উন্নতির লক্ষ্যে অঙ্গ প্রত্যঙ্গের সুষম উন্নয়ন। আচ্ছা, আরেকটা জিনিস আসতে পারে যে একটা লেখকের নাম দিয়ে বা একজন দিয়ে সে কি বলেছে, যেমন লিখতে পারো ডিকে ম্যাথিউস কি বলেছে শারীরিক শিক্ষা সম্পর্কে, ডিকে ম্যাথিউস কি বলেছেন। তাহলে তার উক্তিটা হলো এরকম যে শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। সে এতটুকু উত্তর দিছে, বেশি বড় দেয়নি। যে শারীরিক শিক্ষা, ডিকে ম্যাথিউস শারীরিক শিক্ষা সম্পর্কে কি বলেছেন, লেখো একটুনি। ডিকে ম্যাথিউস ডিকে ম্যাথিউস শারীরিক শিক্ষা সম্পর্কে কি বলেছেন? ডিকে ম্যাথিউস শারীরিক শিক্ষা সম্পর্কে বলেছেন শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। বা এই কথাটা এইভাবে আসবো, আচ্ছা এটা লেখা শেষ করো তারপরে বলি। শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই, হ্যাঁ অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। এখন অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। এখন প্রশ্ন হলো আবার এই কথাটা এইভাবে যে শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা, এই কথাটি কে বলেছেন? ঠিক আছে, এরকম করে প্রশ্ন আসবো যে শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা, এই কথাটি কে বলেছেন? ঠিক আছে, তো এরকম তো আমরা দেখা গেল যে দুইটা ছোট পেয়ে পড়লাম। আচ্ছা, তোমার তো এই দৈহিক গঠন মূলত 3 প্রকার যেটা না, আচ্ছা এটা আছে এখানে আমাদের এই যে স্যারের এখানে প্রশ্নের মধ্যে আছে দৈহিক গঠন বলতে কি বুঝো, দৈহিক গঠন কত প্রকার ও কি কি, দেখো বলে আছে, পাইছ? তাহলে ওটাই। তাহলে যে আগে দৈহিক গঠনটা কাকে বলে একটু দেখি। দৈহিক গঠন হলো কোনো জীব বা বস্তুর বাহ্যিক আকার আকৃতি এবং কাঠামো সামগ্রিক রূপ। পাইছিল না? হ্যাঁ না দৈহিক গঠন কাকে বলে সেটা লেখছিল। হ্যাঁ, এর উপরেই তো থাকার কথা ছিল। আচ্ছা, তাহলে দৈহিক গঠন কাকে বলে একটু লেখো। দৈহিক গঠন কাকে বলে? বা দৈহিক গঠন বলতে কি বোঝায়? হ্যাঁ ঠিক আছে। মানবদেহের আকৃতি, উচ্চতা, ওজন ও অঙ্গ প্রত্যঙ্গের গঠনকে, হ্যাঁ ঠিক আছে। তো
তো দৈহিক গঠন হলো কোনো জীব বা বস্তুর বাহ্যিক আকার আকৃতি। বাহ্যিক আকার আকৃতি। বাহ্যিক আকার আকৃতি লেখছ এবং কাঠামোর সামগ্রিক রূপ। সামগ্রিক রূপ মানবদেহের ক্ষেত্রে এটি মূলত উচ্চতা, ওজন, শরীরের অনুপাত। হ্যাঁ, উচ্চতা, ওজন, শরীরের অনুপাত। পেশির বিন্যাস, এবং শারীরিক কাঠামোর বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এবং শারীরিক কাঠামোর বৈশিষ্ট্যকে নির্দেশ করে। হ্যাঁ 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 নির্দেশ করে একটু নিয়ে করে দেখলে যা জিনগত ও পরিবেশগত প্রভাবের মাধ্যমে নির্দেশ হয়। লেখো, যা জিনগত ও পরিবেশগত পরিবেশগত প্রভাবের মাধ্যমে নির্ধারিত হয়। আমি এইটার সম্বন্ধে একটু নিয়ে আলোচনা করি আর কি। যা জিনগত ও পরিবেশগত প্রভাবের মাধ্যমে নির্ধারিত হয়। এখন আমি বিষয়টা এভাবে একটু এমনি আলোচনা করি। হ্যাঁ, দৈহিক গঠন হলো কোনো জীব বা বস্তুর বাহ্যিক আকার আকৃতি। এক্সাম্পল আমাদের এখানেই দেখো, তোমার গঠন, আমার গঠন বা ওর গঠন ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এটার মূল বিষয়টা কি? এটার আকার, তোমার আমার আকার, ওজন, এগুলো বললাম তফাৎ, ভিন্ন। তো এই যে আমরা জীব, এরকমই দেখা গেল যে কেন হইল, এই যে জিনগত বললাম, এই যে দেখো জিনগত হলো, দেখা গেল যে আমার দাদার বাপের এরকম বডি, তাই আমার এরকম হয়ে গেছে। বা তোমার দেখা গেল দাদার বা মার বা নানার পিতার এরকম একটু ভালো ছিল, তাই এরকম। তাই এইটাকেই বুঝাইছে জিনগত। ঠিক আছে, যে জিনগত পরিবেশগত প্রভাবের কারণে মাধ্যমে এটা হয়, এটা বুঝাইলো আর কি। জিনগত কিছু বৈশিষ্ট্যের কারণে মানবদেহের জীবের বৈশিষ্ট্য গঠন, দৈহিক গঠনটাও ওরকম হয়। ঠিক আছে, এটা মাথায় রাখলে দেখা যায় যে নিজেই লিখতে পারবো। হ্যাঁ, একটু নিয়ে হলেই লেখা যাইব, এত বেশি না, মানে আহামরি কিছু না। আচ্ছা, দৈহিক গঠন মূলত 3 প্রকার, সেটাও আমরা লিখছিলাম। হ্যাঁ, আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম সেলডন মানুষের শারীরিক গঠন প্রধানত 3 ভাগে ভাগ করেছেন নাকি? একটা হলো হ্যাঁ সেলডন হ্যাঁ সেলডন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক 3 প্রকার আমরা মনে হয় লিখছিলাম। অ্যাক্টোফর্ম, মেসোফর্ম, ঠিক আছে। আরেকটা হলো অ্যান্ড্রোফর্ম।
অ্যান্ডোমর্ফ কি ফর্ম না? হ্যাঁ, মর্ফ নাকি অ্যান্ডোমর্ফ, এই যে অ্যান্ডোমর্ফ। অ্যান্ডোমর্ফটা কি আমরা একটু একটু এর আগে তো প্রত্যেকটা বিষয়ে একটু আলোচনা করছি। তো অ্যান্ডোমর্ফটা দেখি, যে অ্যান্ডোমর্ফ হলো এদের শরীর তুলনামূলকভাবে ঘোলাকার। মানে এখন এটার বিষয় একটু অ্যান্ডোমর্ফটা যে সেলডম কি বলছে আর কি, এদের শরীর তুলনামূলকভাবে ঘোলাকার ও নাদুস নুদুস প্রকৃতির হয়। হ্যাঁ, এদের শরীর তুলনামূলকভাবে ঘোলাকার ও নাদুস নুদুস। প্রকৃতির হয়, নাদুস নুদুস প্রকৃতির হয়। এবং এদের শরীরে খুব দ্রুত চর্বি জমে। এবং ওজন কমাতে বেশ বেগ পেতে হয়। এদের শরীরে খুব দ্রুত চর্বি জমে এবং ওজন কমাতে বেশ বেগ পেতে হয়।